গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আমার রান্নাবাড়ির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমাকে তোমরা কমেন্ট করে জানিও তোমরা কেমন আছো, কোথা থেকে দেখছো। তো আজকে আমি একটা প্রিয় ডিশ নিয়ে চলে এসেছি, যেটা আমার খুব ফেভারিট। সেটা হচ্ছে দেখো, খোসা বাটা। আমি লাউয়ের খোসা, কাঁচকলার খোসা, পটলের খোসা এটা বাটা করা দেখাবো। তাই একটু কম পড়ে যাচ্ছে বলে তার মধ্যে আমি একটু বরবটিও নিয়ে নিয়েছি। তো কী কী লাগছে দেখো, পেঁয়াজ নিয়েছি, একটা বড় রসুন নিয়েছি, কটা লঙ্কা, চিনি, হলুদ, কালো জিরে আর হচ্ছে লবণ। তা কীভাবে কী করছি আসো তোমরা দেখো। ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। ধুয়ে অল্প জল দিয়ে আমি এটাকে এবার ভাপিয়ে নেবো। গ্যাসের ওভেনটা ধরে দিলাম। এটা 5 মিনিট মতন ফুটে গেলে তারপর সেদ্ধ করে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে কীভাবে করছি আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? ওগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ঠান্ডা করে আমি একটু বেটে নেব। দেখো, মিক্সার বাটির মধ্যে দিয়ে দিলাম। খোসা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর রসুনগুলো, কালো জিরেটা একটু বেশি করে দেবে, 2 চামচ মতো নিয়েছি ছোট চামচে। একসাথে দিয়ে এটা একটা পেস্ট বানাবো। দেখো বন্ধুরা, আমি পেস্টটাকে বানিয়ে নিয়েছি। নিয়ে গ্যাসের ওভেনটাকে ধরিয়ে দিলাম। কড়াটা আমার গরম হয়েই এসছে। আমি এতে তেল ঢেলে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে ভালোই। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে পুরো ঢেলে দিচ্ছি। এই যে এত তেল দেখছো, এটা যখন পুরো শুকনো হয়ে আসবে, পুরো তেলটা টেনে নেবে। এর মধ্যে আমি যে লবণ, চিনি, হলুদটা রেখেছিলাম একবারে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে শুকনো শুকনো করে নেব। দেখো বন্ধুরা, অনেকটাই আমার হয়ে এসছে, বাটাটা রেডি হয়ে এসছে। এবার আমি একটুখানি গ্যাসটাকে সিমে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। জাস্ট 5 মিনিট আমি ধিমি আঁচে রেখে দেবো। তেলটা বেরিয়ে আসবে, তারপর আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার বাটাটা, খোসা বাটাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার খোসা বাটাটা পুরো অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি প্লেটিং করে নিয়েছি বন্ধুরা। তো তোমরা সবাই খেয়ে জানিও কে কীরকম হয়েছে আমাকে কমেন্ট করে। সেম প্রসেসিংয়ে তোমরা পটলটা, গোটা পটলও সেম প্রসেসিংয়ে বাটতে পারো। আবার লাউয়ের খোসাও আলাদাভাবে বাটতে পারো, কাঁচকলার খোসা আলাদাভাবে বাটতে পারো, সিম বাটা করতে পারো, বিনস বাটা করতে পারো। সেম প্রসেসিংয়ে তোমরা এই বাটাটা রেডি করে খেয়ে বলো আমাকে কেমন হয়েছে না হয়েছে। ভাতে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।